কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আজকে একটা মেয়ের জীবন এতটা তলানিতে গিয়ে ঠেকেছে। যদি সে এই অত্যাচার সহ্য করতে না পেরে যদি কিছু একটা স্টেপ নিয়ে নেয় তাহলে তার জন্য দায়ী থাকবে কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু যেই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দায়ী করা হচ্ছে বা তাদের উপর যখন কোনো ব্লেম হবে বা ব্লেম আসবে তখন তো বিচার করা হবে না যে তারা যে কথাগুলো বলেছিল সত্য না মিথ্যা। আর তার প্রমাণ তো আজকের ভিডিওতে আমি দিয়েই দেবো। যেই কথাগুলো আমরা ডে 1 থেকে বলে আসছি এই ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে একটা কথাও কিন্তু মিথ্যে কথা বলছি না বন্ধুরা। আচ্ছা, ওয়াইটিতে অনেকেই আছে কিন্তু কন্ট্রোভার্সি কিন্তু তাদের নিয়েও হয়, কিন্তু কাদের নিয়ে এইভাবে 1-1.5 বছর ধরে কন্ট্রোভার্সি কন্টিনিউ চলতে থাকে বন্ধুরা। একটা টাইম আসে যার পর কিন্তু তাদের নিজেদের মধ্যে সমস্ত কিছু মেটামিটি করে নিয়ে কন্ট্রোভার্সিও কিন্তু বন্ধ হয়ে যায়। দেখো না, আজকে মন্দিরা দেভাইয়ের যে ঘটনাটা ঘটেছিল সেখানে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কন্ট্রোভার্সি করছে, শুধুমাত্র একজনই করছে এবং দুজনকার সাথে কিন্তু স্টেপ বিষয় নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে। এছাড়া কিন্তু সেইভাবে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না। কিন্তু এই গামলাকে নিয়ে কিন্তু দিনের পর দিন কন্টিনিউ কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। কারণ কি, সে তার ভিডিওতে কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছুড়ে দিচ্ছে। বলতে গেলে কিন্তু অনেক কথা বলা হয়ে যাবে। আজকের এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, তোমরা নো স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো। আজকের এই ভিডিওতে আমি গামলার রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখো। প্রথমেই যেই কথাটা বলবো, মেয়েটা নিজের মুখে যেই কথাগুলো বলছে সেইগুলো কিছু নিরপেক্ষ ভিউয়ার বিশ্বাস করে নিচ্ছে, অথচ আমরা যে কথাগুলো প্রমাণ দিয়ে বলছি সেইগুলো তারা বিশ্বাস করছে না। কিন্তু কেন? তারা একজনের মুখের বলা কথাকে বিশ্বাস করছে, অথচ আমরা তাদেরকে ভিডিও ক্লিপ সমেত দেখিয়ে দিচ্ছি, তারপরেও তারা আমাদেরকে নোংরা থেকে নোংরা কমেন্টস করছে। আচ্ছা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নোংরা কমেন্টস করছো, আমরা সেটাকে মেনে নিচ্ছি, কিন্তু একবার ভেবে দেখো তো, যেই মানুষগুলোকে, যেই ভিউয়ার্সকে আজকে গামলা বলছে যে যেই ভিউয়ার্স এই খবর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কান অব্দি পৌঁছেছে, তার অ্যাড্রেস এবং তার তোমার ফোন নাম্বার সে জোগাড় করে ফেলেছে। আচ্ছা, যখন সন্দীপ দাদের বাড়িতে এই গামলা ভিডিও করতো তখন কিন্তু এই ভিউয়ার্সদের জন্যই যে আজকের এই যে ফেস, আজকের এই যে ভ্যালু, আজকে যে সে একজন বড় ব্লগার, তার মানে সেই জায়গাটা পৌঁছাতে কিন্তু এই সমস্ত ভিউয়ার্সরাই তাকে সাহায্য করেছে, হেল্প করেছে। তখন তারাও তো নেগেটিভ কমেন্টস করতো না, তখন সেই সমস্ত নেগেটিভ কমেন্টসের সেইভাবে তো রিয়াকশন দেখতাম না। তাহলে এখন কেন এত রিয়াকশন? কারণ কি, সেই সমস্ত ভিউয়ার্সরা তখন তার কিসের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল আর কেন এখন তার পেছনে এইভাবে উঠে পড়ে লেগেছে? কারণ সেই মেয়েটি তখন আর যাই হোক একটা সংসারের মানে ছোটখাটো ঝগড়া অশান্তি সেইগুলো টুকটাক হয়তো ভিডিওর মধ্যে বলতো, যেটা কিনা প্রতিটা সংসারে হয়ে থাকে। কিন্তু এখন মেয়েটি তার ভিডিওতে প্রতিনিয়ত যেটা আমাদের সামনে ভিডিও সমেত তুলে ধরছে, তা থেকে আমরা প্রতি মুহূর্ত দেখতে পাচ্ছি যে মেয়েটা দিনের পর দিন কিন্তু একটা মিথ্যা আশ্রয় নিয়ে আমাদের সামনে জাস্ট ভিডিও দিয়ে যাচ্ছে টাকা ইনকামের জন্য। কোনো সময় বা ছেলেকে হাতিয়ার করে, কোনো সময় বা হাজবেন্ডকে হাতিয়ার করে, কখনো বা আবার নিজের চরিত্রকে হাতিয়ার করে। তাহলে সেই মেয়েটার যে ভুলগুলো সেগুলো আমরা কেন তুলে ধরবো না? সেই সময় যখন সন্দীপ দাদের বাড়িতে থাকতে ও ভিডিও করতো তখন তো এই ভিউয়ার্সরাই তাকে ভিউজ দিত, তাই না? তাহলে সেই ভিউয়ার্সগুলো এখন কি কারণে এই গামলার পেছনে লেগেছে? গামলা এমন কি কাজ করেছে যার জন্য ভিউয়ার্সরা তার পেছনে লাগছে? সে কোথায় যাচ্ছে, সে কার সাথে যাচ্ছে, সে কি খাচ্ছে, কি পড়ছে, সমস্ত কিছুতে কেন এত ভিউয়ার্সদের ইন্টারেস্ট? তখন কেন এত ইন্টারেস্ট ছিল না? তখন কেন সেই মেয়েটার একটা ছোট্ট ভুলকেও মানে একটু বলে যে না ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হতে পারে, তখন ক্ষমা করে দিত? কিন্তু এখন মেয়েটাকে কেন ক্ষমা করতে পারছে না? কারণ কি, মেয়েটা যে ভুলটা করেছে সেই ভুলের কোন রকম কোনো সরি তো সে ভিডিওর মধ্যে চায়নি, উল্টে সে আরো নিজের অহংকার ঔদ্ধত্য দেখিয়ে দিনের পর দিন আরো কিন্তু নেগেটিভ ভিডিও বানিয়েই চলেছে, যেটা কিনা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাহলে কেন আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা সত্য সেটা নিয়ে বললে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কি, যে যেই ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কান অব্দি সেই খবর পৌঁছেছে তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার জোগাড় হয়ে গেছে, এবং যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ভিডিওটা সবার সামনে এনেছে তারও নাকি খবর আছে। কি করে খবর থাকবে? যেই খবরটা যেই ফ্ল্যাট মালিক সে নিজে তার প্রোফাইলে এবং সে একটা পেজে আপলোড করেছে, সেইখান থেকে আমরা যদি কোনো ইনফরমেশন জেনে আমরা আমাদের ভিউয়ার্সদেরকে জানাই এবং সেটা সকলের কাছে যাতে পৌঁছায় সেই কারণেই তো পেজে দিয়েছিল, প্রোফাইলে দিয়েছিল। তাহলে সেখান থেকে কি এমন শাস্তি হতে পারে? যদিও বা হয়তো এখন তোমরা সেই ভিডিওটা গেলে দেখতে পাবে না, কারণ কি, গামলার সেই মানে কি বলবো, এই সমস্ত জানাজানির পর হয়তো গামলাই বলেছে যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য। আর ফ্ল্যাট মালিকের কারণটা কি ছিল? ওই পুরো রুম ট্যুরটা দেওয়ার কারণ কি ছিল? ফ্ল্যাটটা বিক্রি হওয়ার, মানে ফ্ল্যাটটা ভাড়া, কেউ যদি ভাড়া নেয়, এখন যেহেতু ভাড়া পেয়ে গেছে তার আর সেইটাকে রাখার কোনো প্রয়োজন নেই, তাই সে হয়তো ডিলিট করে দিয়েছে, বা গামলার বলা কথাতে হয়তো ডিলিট করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ফ্ল্যাট মালিক কি জানে যে যাকে সে ভাড়া দিয়েছে তার ব্যাকগ্রাউন্ড, তার যে প্রতিদিনের লাইফস্টাইল সেটা কি জানে সেই ফ্ল্যাট মালিক?
দেখো অনেকেই হয়তো এখানে সেই ফ্ল্যাট মালিকের রুচিবোধকে নিয়ে প্রশ্ন তুলছে। অনেক ক্রিয়েটারকে আমি দেখলাম যে বলছে যে সেই ফ্ল্যাট মালিকের রুচিবোধ কি, এইরকম একটা মেয়ের সমস্ত কিছু জানার পরেও কেন তাকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। একটা কথা এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, সে হয়তো প্রথমত জানতো না, এবং যখন হয়তো সমস্ত কিছু মানে হয়ে গেছে ঠিকঠাক, জিনিসপত্র ওই ফ্ল্যাটে তোলা হয়ে গেছে, তখন তো আর কিছু করার নেই না। এবং যে ফ্ল্যাট মালিক সে তার কিছু একটা প্রবলেম হয়েছে, তাই সেখান থেকে সে ছেড়ে অন্য জায়গায় গেছে। কারণ ফ্ল্যাট ট্যুরটা তোমরা দেখলে বুঝতে পারবে যে রুমগুলোর কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না। যে রুমটা গামলা আমাদের সামনে প্রতিদিনের ভিডিওতে দেখায় সেটা তো খুব সুন্দর আছে, রান্নাঘর মানে কিচেন, তোমার ডাইনিং প্লেসটা, বাথরুম সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু পাশের যে ঘরটা আছে তার অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থা, রং টং উঠে একদম একাকার কাণ্ড। সেখান থেকে দাঁড়িয়ে বেশ ৮,০০০ টাকার একটা ভাড়া সে পেয়েছে, এবং সেখানে যথেষ্ট একটা এমনই মানুষকে সে পেয়েছে যে মোটামুটি তার যে ঘরের যে কমতিগুলো আছে সেগুলোকে কিন্তু এই মেয়েটা নিজের ব্লগিং এ দেখাবার জন্য খুব সুন্দরভাবে সেগুলোকে আবারও কিন্তু রিপেয়ার করে নিতে পারবে। তো এইরকম সুযোগ কেন সেই মালিক হাতছাড়া করবে? তার তো পয়সা নিয়ে কথা, তাই না? হ্যাঁ, এবার অনেকে এখানে বলবে শুধুমাত্র একটা ফ্ল্যাট মালিকের কি পয়সা নিয়েই কথা হয়? তার একটা নাম, তার একটা যে মানে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডে কোথাও না কোথাও এই যে ফ্ল্যাট ভাড়া দিয়েছে এই গামলাকে, এখান থেকে কোথাও না কোথাও তার একটুও তো অসুবিধা হতে পারে, কোনো একটা প্রবলেমে পড়তে পারে। সেটা তো আর আমরা বলবো না। আমাদের কাজ তার কান অবধি খবর পৌঁছে দেওয়া। আশা করছি তার কান অবধি খবর পৌঁছে গেছে। এইবার সম্পূর্ণ তার ডিসিশন। আমরা কিন্তু তার ফ্ল্যাট কেন ভাড়া দিয়েছে, কেনই বা এখনো পর্যন্ত জানার পর সে সেই ফ্ল্যাটটাকে গামলার কাছে রেখে দিয়েছে, কেন তার কাছ থেকে ফ্ল্যাটটা নিয়ে নেয়নি রিটার্নে, যে না আমি ভাড়া দেবো না, এগুলো তো আমরা বলতে পারি না, তাই না? কারণ এইগুলো সম্পূর্ণ যে দিয়েছে বা যে নিয়েছে তাদের দুজনকার মধ্যে একটা চুক্তিবদ্ধ বিষয় হয়েছে, সেখানে আমরা কিন্তু কোনো কিছুই বলতে পারি না। আমাদের কাজ ছিল খবরটা তোমাদের সামনে পৌঁছে দেওয়া এবং সেই ফ্ল্যাট মালিকের কাছে অব্দি এই খবরটা পৌঁছে দেওয়া। আর এই যে আমরা যে বলেছি যে আবাসনের নাম বা কত তলায় ফ্ল্যাটটা আছে, কত তলায় ফ্ল্যাটটা লিফট আছে, এই যে সমস্ত কথাগুলো কোন রকম কোনো ভিউয়ার্স কেন বলতে যাবে? যখন কোনো খবরাখবর কোনো একটা পেজ বা প্রোফাইল দেওয়া আছে যেটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছে, সেখানে কোনো ভিউয়ার্সের উপর এইরকম স্টেপ নেওয়া হচ্ছে, গামলা বললি আর সেটাকে আমরা মেনে নেব? নিয়ে দেখা তুই সেই ভিউয়ার্সের উপর স্টেপ, দেখি তুই কি করতে পারিস, যেটা কিনা সবার সামনে সবার মানে জন্য পেজে শেয়ার করা হয়েছে, আর তারপর তুই কি করতে পারিস আমরাও সেটা দেখতে চাই। তো বন্ধুরা, কিছু কথা আরো বলবো, যেগুলো বলার আগে তোমরা চলো আগে রুম ট্যুরটা তোমরা দেখে নাও, তারপর আসছি তোমাদের সামনে। উপরে উঠে দিক থেকে বেরিয়েই এই একটা ফার্স্ট ফ্ল্যাট আছে, ওই সেকেন্ড ফ্ল্যাটটা হচ্ছে আমাদের। একটা র্যাক খুলে রাখা হয়েছে, রান্নাঘরটা অনেক বড়, খুব বড় রান্নাঘর। চিমনি টিমনি যেমন আছে থাকবে, লাইট ফাইট সব থাকবে। এখানে জলের লাইন করা আছে, জলের ইয়ে বসানো হয় ওয়াটার। এই রুমটার এই দেওয়ালটা সামান্য ড্যাম আছে, আর সেই ফ্রিজে জামা কাপড় রাখা হতো বলে এটা হয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম। এই ছোট রুমটার সঙ্গে এটা একটা বেডরুম, এই রুমের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। সামনে মেন রাস্তা। এই যে কমন পাইখানাটা এটা অনেকটাই বড়, ওয়াশিং মেশিন রাখা আছে, এটা বিক্রি হয়েছে ওয়াশিং মেশিনটা। আর এই বড় ঘরের সঙ্গে যে ব্যালকনি। তোমরা রুম ট্যুরটা দেখে নিয়েছো কত সুন্দরভাবে গামলার ভিডিওতে। আশা করছি তোমাদের আর রুম ট্যুর দেখার কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। কত বড় মিথ্যেবাদী দেখো। আচ্ছা, ও ফ্ল্যাট কিনেছে, একটা মেয়ে হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, তাতে মিথ্যে কথা বলার ওর কি ছিল যে ফ্ল্যাটটা ও রেন্টে নিচ্ছে না ফ্ল্যাটটা ও কিনেছে? এই যে বিষয়টা ওর লোকাবার কি ছিল?
লোকাবার কারণ এটাই যে ও সবাইকে এটা বোঝাতে চেয়েছিল যে টাইটেলে যেটা লিখেছে যে ছেলের পড়াশোনার কথা চিন্তা করে আমি একটা ফ্ল্যাট নিলাম, এই যে কথাটা কোথাও না কোথাও যদিও বলতো রেন্টে নিয়েছি, তাহলে আমরা প্রশ্ন করতাম ও ছেলের জন্য রেন্টে নিয়েছো, সেটা তোমার স্থায়ী বাসস্থান কখনোই কিন্তু হতে পারে না, বা ছেলে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেটা একটা বিশাল বড় প্রবলেম হতো। সেই কারণে ও ভেবেছিল যে লোকের সামনে এটাই ও জানাবে যে ফ্ল্যাটটাও কিনেছে, যেখানে ও একটা মানে এগ্রিমেন্ট করেছে 1 বছরের জন্য যে ও ওখানে 1 বছর থাকবে, মান্থলি 8,000 টাকা করে ভাড়া দেবে এবং অ্যাডভান্স 24,000 টাকা দিয়েছে। এই যে বিষয়টা জানালে প্রবলেমটা কি হতো? প্রবলেমটা আমাদের কিছু হতো না, আমরা তাকে প্রশ্ন করতাম যে প্রশ্নের উত্তর হয়তো তার কাছে থাকতো না, কারণ একটা সন্তান কি শুধুমাত্র একটা মায়ের কাছে 1 বছরের জন্যই যাবে? 1 বছরের জন্য সন্তানটাকে তার কাছে নিয়ে যাওয়ার পর তারপর সেই সন্তানটাকে নিয়ে এসে কোথায় উঠতো? তার কোনো অ্যান্সার হয়তো তার কাছে থাকতো না, কারণ ইউটিউব আজ আছে কাল নেই, এটা কোনো স্থায়ী একটা কিন্তু ইনকামের জায়গা নয়। হ্যাঁ, এই প্রশ্নটা করলাম বলে অনেকেই প্রশ্ন করবে তাহলে সন্দীপদার কিন্তু নিজস্ব একটা বাড়ি আছে, নিজস্ব ভিটে আছে, সে কিন্তু মন করলেই ওই গাড়িটা নিয়ে গাড়ির কিন্তু ভাড়াও খাটতে পারে, বা তাদের জমি জমা আছে, সেই জমি জমার কাজ কিন্তু করে সে তার মা বাবা সন্তানকে মানে ভালোভাবে মানুষ করতে পারে। কিন্তু গামলাদের বাড়িতে তো গামলার টাকাতেই সংসার চলে, সেখানে বাবা মা দাদা বৌদির পুরোপুরি দায়িত্ব গামলা নিয়ে নিচ্ছে, সেখানে গামলা প্লাস গামলার সন্তানের দায়িত্ব যদি ইউটিউব না থাকে কে নেবে? সেই প্রশ্নটা তো আইন দেখবে, তাই না? কারণ আইনের কাছে কিন্তু একটা পুক্ত কাজ বা পুক্ত প্রমাণ সবসময় দেখাতে হয় যে এইটা আমার এই ছেলেকে নেওয়ার জন্য একদম পাকাপোক্ত একটা প্রমাণ। সেই রকম কিছু কি গামলার কাছে ছিল? যেই কারণেই হয়তো আমাদের কাছ থেকে এই কথাটাকে লুকানো হয়েছিল। একটা মেয়ে দিনের পর দিন ফ্ল্যাট কাণ্ড করে দিনের পর দিন কিন্তু মিথ্যে কথা বলে চলেছিল। আমি আগের দিনের ভিডিওতে হয়তো কথাটা আমি প্রথমেই বলেছিলাম, কেউ হয়তো সেই মুহূর্তেও সেই কথাটাকে অতটা গুরুত্ব দেয়নি বা দেখেনি সেই ভিডিও ক্লিপটাকে। আমি বলার পর দেখলাম অনেকেই বলেছে। যেই দিন সেকেন্ড দিনের ভিডিওতে যেদিনকে দাদা বৌদি আনতে গেছিল ওকে, সেই দিনকে বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে 12 মিনিট 36 সেকেন্ডে হঠাৎ করে টোটোর মাঝখানটা যেখানটা মানে আয়নাটা ছিল সেখানটা ব্লার করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? হেজি করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? আমি বলেছিলাম টোটোতে যাওয়ার সময় কেন সে হেজি করলো, কি কারণ ছিল? তার আগে বললো যে আজকে আমাদের নিতে এসছে কে? দাদা বৌদি। তারপরে দেখলাম এদিকে গামলা উঠলো, ওটার পরেই দেখলাম 1 সেকেন্ড সেখানটা যাই দেখলো হালকা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওখানটা কিন্তু হেজি করে দিল। কিন্তু কেন? টোটোর মধ্যে যাওয়ার সময় টোটোর ওই সেকেন্ডটা 12 মিনিট 36 সেকেন্ড বারবার টাইম মেনশন করছি। যারা আমাদের মুখের কথা বিশ্বাস করো না, নিজেদেরকে নিরপেক্ষ ভিউয়ার্স বলে তোমরা বড়াই করো, তোমরা একবার গিয়ে ভিডিওটা গিয়ে তো দেখতে পারো। জানি অনেকেই বলবে তুমি কেন ভিউজ দিচ্ছ ওদেরকে। না, কিছু কিছু মানুষ আছে না, বোঝালেও বুঝতে চায় না, তারা মিথ্যে নোংরা নিয়ে এত থাকতে পছন্দ করে যে এরা মানে তাদেরকে সাপোর্ট করে। তো তাদের জন্য এই প্রমাণগুলো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু দিতে বাধ্য হতে হয় বন্ধুরা। তো সেখানে 12 মিনিট 36 সেকেন্ডে গিয়ে দেখে আজকে যাও না ওখানটা কেন ব্লার করলো, কি কারণে ব্লার করলো? যখন ফ্ল্যাটের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছিল তখন বৌদি এদিকে এলো আর মা ওদিকে গেল। বৌদিকে দেখাতে পারলো, গামলা নিজেকে দেখাতে পারলো, মাকে কেন দেখাতে পারলো না বন্ধুরা? কারণ মায়ের পাশে ছিল ওই ফগুলাকান্ত, যেই কারণে দেখাতে পারলো না। এমনকি কালকেও তো বলবো, কালকেও ওই ফ্ল্যাটে ওই ফগুলাকান্ত ছিল। তাহলে দিনের পর দিন যেই জিনিসগুলো ওর ভিডিওর মধ্যে ঘটিয়ে চলেছে এবং সেগুলো আমরা জানতে পারছি, সেগুলো নিয়ে বললি কিনা আমাদের শিক্ষা, আমাদের রুচি, আমাদের কালচার নিয়ে প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, করুক, মানুষ বুঝতে পারছে কার শিক্ষা, কার রুচি, কার কালচার কিন্তু এরকম। কারণ কি, যেই ফ্যামিলিতে মেয়ের ডিভোর্স হয়নি, মা তাকে আগের দিন চুলের বিনুনি করে রেখে দিচ্ছে যে মেয়ে পরের দিন স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে, সেই দিনকে সেই কোনো পরকীয়া করা পরপুরুষের সাথে টাইম স্পেন্ড করবে, যেই কারণে মা মেয়ের চুল সুন্দর করে বেঁধে দিচ্ছে। কোন ফ্যামিলিতে এরকম হবে গো? হ্যাঁ, একটা মেয়ের অবশ্যই অধিকার আছে যে তার শ্বশুর বাড়িতে তার বনিবনা হয়নি, সে বেরিয়ে আসবে, সে নতুন লাইফস্টাইল কাটাবে, নিজের জীবনটাকে নতুন করে বাঁচবে। কিন্তু সেখানে সে ডিভোর্সটা হওয়া পর্যন্ত অন্তত প্রতিটা পরিবারই একটা সময় তারা নিয়ে নেয় যে আগে এই ঝামেলাটা মিটুক, তারপর তুমি তোমার নতুন লাইফে পা দেবে। কিন্তু না, এখানে সে ডিভোর্স হয়নি, আবার উল্টে 2-2.5 মাস হয়ে যাওয়ার পর সেই আগের হাজবেন্ডের ওপর 498 এর কেস দিয়ে সেই ছেলেটাকে ফালতু একটা মিথ্যে কেসের মধ্যে জর্জরিত করে দিয়েছে এই মেয়েটি। তাহলে সেই মেয়েটিকে নিয়ে আমরা যে কথাগুলো জানতে পারছি, যেগুলো প্রমাণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরছি, সেইগুলো দেখালেই আর সেইগুলো তুলে ধরলেই আমরা খারাপ। হ্যাঁ, আমরা খারাপ, আমরা কন্ট্রোভার্সি করি, কিন্তু আমরা আমাদের চরিত্র বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করি না। যারা বারংবার আমাদের কমেন্ট সেকশনে এসে নেগেটিভ কমেন্টস করছো, তারা একটু বোঝার চেষ্টা করো যে আজকে তোমরা গামলা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সাপোর্ট করছো। যদি তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এটা হয়, যদি তোমাদের আশেপাশের ফ্ল্যাটে এরকম হয়, যদি তোমাদের পরিবারের কোনো আত্মীয় স্বজনের সাথে এটা হয়, তোমরা সেটাকে নিয়ে খিল্লি উড়াবে না, তোমরা সেটাকে নিয়ে কটাক্ষ করবে না, তোমরা সেটাকে নিয়ে ভুল ঠিক যাচাই করবে না, ও আমরা সেটা কন্ট্রোভার্সি করছি বলি আমরা খারাপ।
আর তোমরা বাড়ির মধ্যে হলে সেটাকে বললে কেউ দেখতে পাচ্ছে না, সেই কারণে সেটাতে কোনো দোষ নেই, তাই না? এছাড়াও বন্ধুরা, কালকের ভিডিওতেও বলেছি দাদা তো চাই খায় না, তাহলে বারংবার যে দাদা যখন থাকে 4টে কাপ চা করে দেখানো হয়, সেই চায়ের কাপগুলো ঠিক কার জন্য রেডি করা হয়ে থাকে বন্ধুরা? দাদা কালকে বিরিয়ানি আনলো দেখাতে, বিরিয়ানি না সরি চিকেন পকোড়া এবং ভেজিটেবল আনলো দেখাতে পারলো, তাহলে আগের দিন দাদা বাড়িতে মাটন হওয়া সত্ত্বেও নাকি খাবার পরে দিয়ে যাবে, পরে জানতে পারলাম কি বিরিয়ানি, তাও আবার হাফ প্লেট। কিন্তু হাফ প্লেট কে খেলো? এবং সেই বিরিয়ানিটা যে দাদা এনে দিল সেটা কেন আমাদের সামনে ভিডিও করে দেখানো হলো না? সেটাও বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদেরকে মেনে নিতে হবে না যে গামলা এতটাই নিজের চেহারা বাড়িয়ে নিজেকে শক্তিবান করে ফেলেছে যে 1 তলা থেকে 3 তলায় এমনি এমনি ফ্রিজটা উঠে গেল। আবার ওই রকম একটা বড় ফ্রিজ, সেখানে ওই যে ডেলিভারি জেঠু বা কাকু এসেছিলেন তিনি একাই সেই ফ্রিজটাকে তুলে ফেলতে পারলেন, তিনি একাই সমস্ত কিছু সেট করে নিতে পারলেন। তাহলে সেখানে আর কে উপস্থিত ছিল সেটা আমরা কেন দেখতে পেলাম না? কেন দেখতে পেলাম না বন্ধুরা? আরো একটা মিথ্যে কথা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। কালকের ভিডিওতে গামলা আমাদের সামনে যখন আগের দিন ইন্ডাকশন কিনছিল কি বলছিল যে গ্যাসের কানেকশন ওখানে নিতে অনেকটা টাইম লাগবে, এত সহজে ইজিলি গ্যাসের কানেকশন কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? এমনকি কালকে যখন রুমটা ওরা পরিষ্কার করছিল, যখন ওর মা র্যাকটা লাগাচ্ছিল, সবজি রাখার র্যাক, বাসনপত্র সাজাচ্ছিল সমস্ত কিছু, তখন কিন্তু বলল যে এখন তো এখানে কিছু থাকছে না, এখানেই থাক, যখন সিলিন্ডার আসবে তখন এখানটায় সিলিন্ডার পোড়া হবে, ঠিক আছে? ওটা প্রথমের দিকে, ভিডিওর প্রথমের দিকে যখন রুম পরিষ্কার হচ্ছিল। কিন্তু যখন রাত্রিবেলা বাড়ি যাচ্ছিল ওরা, আমার টাইমটা মনে পড়ছে না, লিখে রেখেছিলাম টাইমটা, যাই হোক, তখন কিন্তু গামলা ওর মাকে বলছে যে জানালাটা বন্ধ করেছো তো, গ্যাসের তোমার নকটা নাবিয়েছো তো? ওর মা বললো হ্যাঁ। বলছে একদম সিলিন্ডার থেকে তো? বলছে হ্যাঁ। তাহলে কখন রুমের মধ্যে সিলিন্ডার এলো সেটা আমাদের সামনে কেন দেখানো হলো না? কেন দেখানো হলো না বন্ধুরা? তাহলে সিলিন্ডারটা কে আনলো সেটা আমাদের সামনে কেন দেখানো হলো না? বা ও তো বলেছিল যে সিলিন্ডার বা গ্যাসের কানেকশন নিতে দেরি হবে, তাহলে এত ইজিলি কি করে হয়ে গেল? নাকি ওই রুমে আগে থেকেই গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু ব্যবস্থা করা ছিল এবং কিছুদিন বেশ নিজেদের মতো করে টাইম স্পেন্ড করেছে, সেটা আমাদের সামনে দেখানো হয়নি? ওর ভিডিওতেই, একটা ভিডিওর মধ্যে সকালবেলার ভিডিওতে একরকম বলা হচ্ছে যে গ্যাসের কানেকশন এত ইজি নেওয়া সম্ভব নয়, আবার রাত্রির বেলায় দেখতে পাচ্ছি যে বলছে গ্যাসের নকটা নাবিয়েছো তো সিলিন্ডার থেকে? বলছে হ্যাঁ। তাহলে সে যদি তার ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো পয়েন্ট আমাদের সামনে খাবার হিসেবে তুলে ধরে, আর আমরা সেটা নিয়ে ভিডিও করলেই আমরা খারাপ হয়ে যাব, আমরা নিম্ন মানসিকতার মানুষ হয়ে যাব, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে এইভাবে জঘন্য ভিডিও করছি, তোমরা যারা বারবার একটা মেয়ে হয়ে আমাদের মতো মানুষকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইভাবে কটাক্ষ করছো, তারা একবার ভেবে দেখো তো মেয়েটা কেন তার ভিডিওর মধ্যে এরকম মিথ্যে উল্টো পাল্টা কথা বলছে? সে যদি সত্যি সৎ পথে থেকে নিজের পায়ে দাঁড়িয়ে টাকা ইনকাম করে আজকে যদি এই ফ্ল্যাট কিনতো, নানান রকম জিনিস সামগ্রী কিনতো, কখনোই কিন্তু আমরা তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করতাম না, বরঞ্চ তার হয়ে আমরা অনেকটা প্রাউড ফিল করতাম যে না, একটা মেয়ে সংসার থেকে অত্যাচারিত হয়ে বেরিয়ে আসার পরেও কিন্তু নিজেকে দান করাতে পেরেছে, যার জন্য সত্যি আমরা খুব গর্বিত। কিন্তু সেই মেয়েটা হয়তো দাঁড়িয়েছে, কিন্তু দাঁড়াবার পেছনে যে রিজনটা সেটা হচ্ছে নিজেকে বিক্রি করা, যেটা আমি অন্তত মেনে নিতে পারবো না। আর আমার মনে হয় যারা সত্যি মহিলা হিসেবে নিজেদেরকে মনে করে যে আমরা নিজেদের আর যাই হোক নিজেদের সম্মানটা কখনো খোয়াতে পারবো না, তারা কখনোই কিন্তু এটাকে মানে মান্যতা দেবে না। এবং যারা মান্যতা দেয় তারা কোথাও না কোথাও জানে যে এটা তো ভুল করছে জানি, কিন্তু আমরা ওর সাথে প্রথম দিন থেকে আছি, তাই এখনো থাকবো, ও মিথ্যেই করুক আর সত্যিই বলুক। ও যদি কোনোদিনও এরকম ভিডিও ক্লিপও আমরা তোমাদের সামনে দেখায় যে হ্যাঁ এই দেখো ওরা রুমে একসাথে উঠছে বা যাচ্ছে, সেখানেও বলবে যে বন্ধু তো, ওই তো মামাতো ছেলে, তাই একসাথে উঠছে, হতেই পারে বন্ধু, সম্পর্ক মানে ওর ফ্ল্যাটে উঠলেই মানেই যে ওর সাথে সম্পর্ক আছে একটা অবৈধ, তার তো কোনো প্রমাণ নেই। তাহলে প্রমাণ যদি নাই থাকবে তাহলে ওর কমিউনিটি পোস্টে কেন বলেছিল যে হ্যাঁ আমি এই সরকারকে ভালোবাসি, বা সে আগেও ছিল, সে আমার ভবিষ্যতেও থাকবে, কেন সে তার কমিউনিটি পোস্টে এগুলো দিয়েছিল? সেই কমিউনিটি পোস্ট কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত স্ক্রিনশট স্বরূপ রাখা আছে, এগুলো প্রমাণ হিসেবে কাজে লাগানো যাবে না। ঠিক আছে গামলা, তুই কি করবি কর, আমরাও দেখতে চাই তুই কি করতে পারিস, কি করতে পারিস। এত প্রুফ, এত মানুষের কাছে, হাজারো হাজারো মানুষ তোর কমেন্ট সেকশনে তোকে মানে যা নয় তাই বলে যাচ্ছে, তাদের মুখ কি করে তুই বন্ধ করাবি? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে স্ট্রাইক দিয়ে আইনের আওতায় এনে বন্ধ করে দিবি, কিন্তু তাদেরকে ভিউয়ার্স না থাকলে তোর আইডি চলবে কি করে? আর আইডি না চললে তোর বাড়ির লোক, তোর ওই অবৈধ প্রেমিক তোকে লাত মেরে তাড়িয়ে দেবে, তখন তুই কি করবি? তখন তুই কিন্তু এই ভিউয়ার্সদের কাছে আবার গিরগিরাতে বাধ্য হবি। টাকলাধামে সে একা তো চলে যেতে পারলো, অথচ ফ্ল্যাটে সে একা যেতেও পারছে না, একা আসতেও পারছে না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। চাকলাধামের মতো যেটা ট্রেনে করে গেল সেখানে সে একা চলে গেল না, অথচ আমরা টোটোতে যাচ্ছে দেখতে, মানে টোটোতে যাচ্ছে সে বললো, অথচ তার যে ভিডিও ফুটেজ, প্রাকৃতিক দৃশ্য স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে সে বাইকে করে গেছে, অথচ আমরা বলতে পারবো না, কারণ আমরা বাইকে চাপিও না, আমরা বাইকে যখন চাপি তখন ব্লগও করি না, আমরা কিছুই জানি না।
আমরা কিছুই জানি না, আমরা বোকা বানছি, অথচ সেই বোকাটা কোন জায়গায় হচ্ছে সেটা আমরা ভিউয়ারদের সামনে তুলে ধরতে পারবো না। কি অবাস্তব বিষয়, তাই না? কারণ কি, সে একজন ব্লগার, সে একজন মেয়ে হয়ে নিজের মাথার ছাদ নাকি শক্ত করেছে। তার পেছনের কারণটা আমরা দেখবো না, যে সে কি জিনিসটাকে কেন্দ্র করে নিজেকে একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে। এরকম যদি করতে পারতো না, প্রত্যেকটা মেয়েরাই হয়তো নিজেদের চরিত্র বিক্রি করে এরকম ইজিলি কিন্তু 8-9 মাসে দাঁড়িয়ে যেতে পারতো, কিন্তু না, প্রত্যেকটা মেয়েরা হয়তো এটা আগে ভাবে, আগে আমাদের সম্মান, তারপর হয়তো আমাদের মাথা গোজার ছাদ। যদি লোকের বাড়ি, কালকে আমাকে একজন কমেন্টস করেছে যে তোমার যদি কোনো কাজ বাজ না থেকে থাকে, আমার বাড়ি অনেক কাজ আছে, চলে এসো। তো তাকে আমি একটাই রিপ্লাই দিয়েছি যে পরের বাড়ি যারা কাজ করে তারা কি মানুষ নয়? আর তুমি তোমার কথা বলার মাধ্যমে বুঝিয়ে দিলে যে তোমার শিক্ষার পরিচয়, এরকম একটা কথা বলেছি। তো একটা কথা ভেবে দেখো, যারা লোকের বাড়ি কাজ করে সন্তানদেরকে মানুষ করছে, তারা কি মানুষ নয়? আর যারা এই ধরনের কমেন্টস করে, তারা কি বলতো, তারা কতটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, তারা মানুষকে ঠিক কোন জায়গায় রাখে যে আমার বাড়িতে এই আছে ওই আছে, মানে আমি বিশাল একটা জায়গায় মানে আছি, আর যার বাড়িতে নুনান্তে পান্তা জোটে, অথচ তাদের বাড়িতে ভদ্রতা আছে, শিক্ষা আছে, নম্রতা আছে, তারা মানুষ বলে মনে করে না তারা ওই সব মানুষগুলোকে। আর এরাই কিন্তু গামলাকে গিয়ে সাপোর্ট করে, কারণ কি, এদের ক্যারেক্টারটাও ঠিক এইরকমই বন্ধুরা। তো অনেক কিছু তোমাদেরকে আজকের ভিডিওতে প্রমাণস্বরূপ তুলে ধরলাম। নামটা তো অবশ্যই সুব্রত ড্যাশ, তোমরা দেখতেই পাবে। যাই হোক, পুরোটা দেখাচ্ছি না, মানে পুরোটা বলছি না, তোমরা ওই ভিডিও ক্লিপটা আশা করছি দেখেছো। তো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।